পায়ে শক্তি পাই না, বুঝতে পারি আবার আজকে এখন একটা জিনিস খাই না, সকালে দিকে চাবি খাওয়ার জন্য মেয়েটি সাহায্য মেয়ের বাড়িতে নিয়ে যাও, ওইখানে যদি রাখে ভালো কথা, না রাখলে হসপিটালে ভর্তি করে দিয়ে আসে। গেলে পরে খারাপ ব্যবহার করে নাই, আমার সঙ্গে সঙ্গে হসপিটালে ভর্তি করে আনন্দ, ওই এখানে আনন্দে ভর্তি হয়ে গেলাম। তা কার্তিকটা রাত্রে চলে এলো, ওদের খরচা টরচা দিয়ে দিলাম। এই পর্যন্ত ওদের সঙ্গে দেখা। হায়রে মনুষ্যত্ব, নিজের বৃদ্ধ বাবাকে, অসুস্থ বাবাকে বাড়ি থেকে প্রায় 40 কিলোমিটার দূরে নবদ্বীপের স্বরূপগঞ্জ ঘাট সংলগ্ন বাসস্ট্যান্ডে ফেলে চলে গেছে তারই নিজের মেয়ে। তবে এখানেই শেষ নয়, সেই মেয়ে নাকি আবার বাবাকে এটাও বলেছেন, আমরা যে এখানে দিয়ে গেলাম কেউ যেন না জানে। এমনকি বৃদ্ধের যে মেয়ে আছে সেটাও নাকি জনসমক্ষে কাউকে না বলে। এরকমই এক নক্কারজনক অমানবিক ঘটনার সাক্ষী থাকলো নবদ্বীপ। আসুন আপনাদের শোনাই কি বলছেন অসুস্থ বৃদ্ধ কৃষ্ণ দেবনাথ। মেয়ে আসে নাই, ড্রাইভার দিয়ে পাঠাইছে। মেয়ে বলে দিচ্ছে এখান থেকে যে আমাদের তোমার যে মেয়ে আছে এই কথা কাউকে বলবো না। মেয়ের নামটা কি? সোমা সোমা দেবনাথ বিশ্বাস। বিশ্বাস। মেয়ে আসে নাই, ড্রাইভার দিয়ে পাঠাইছে। মেয়ে বলে দিচ্ছে এখান থেকে যে আমাদের তোমার যে মেয়ে আছে এই কথা কাউকে বলবো না। মেয়ের নামটা কি? সোমা সোমা দেবনাথ বিশ্বাস। বিশ্বাস। স্থানীয় যুবক অরবিন্দ দাস পাশ দিয়ে যাবার সময় বৃদ্ধের এমন পরিণতি দেখতে পান। পরে স্বরূপগঞ্জের উপপ্রধান সহ সকলের সঙ্গে আলোচনা করে প্রথমে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, পরে প্রশাসনকেও জানায়। ওই বৃদ্ধ নিজেই জানায় তার নাম কৃষ্ণ দেবনাথ, তার 3টে মেয়ে আছে। ছোট মেয়ের বাড়ি রানাঘাটে, বৃদ্ধের বাড়িও আগে রানাঘাটের রামনগরে ছিল। বর্তমানে ওই বৃদ্ধ শারীরিকভাবেও অসুস্থ। কৃষ্ণ দেবনাথও ক্যামেরার সামনে দাবি করেন তার ছোট মেয়েই তাকে এখানে রেখে গেছেন। কি বলছেন স্থানীয় বাসিন্দা অরবিন্দ দাস, শুনি। আমি প্রথমে এখানে আসলাম, আসার পরে বললো এবার একটা লোককে রেখে চলে গেছে ওনার মেয়ে। তারপরে খোঁজ খবর নিলাম, নেওয়ার পরে বললো হ্যাঁ আমার মেয়ে আমাকে এখানে রেখে গেছে, আর থ্রেট দিয়ে গেছে যে আমাকে আমার আমাদের নাম বলো তাহলে কিন্তু অসুবিধা হবে। তখন কী করবো, আমি এটা আমাদের এখানকার উপপ্রধানকে নিয়ে আমি একটা সোশ্যাল মিডিয়া ছেড়ে দিই। হ্যাঁ, ছাড়ার পরে আমি দেখলাম যে লোকটা তো মানে শীতে যেই শীত ঠান্ডা ফাঁকা জায়গায় একটা তো ব্যবস্থা করতে হবে। তখন সবার সাথে যোগাযোগ করা শুরু করলাম, পেজ থেকে শুরু করে থানা পর্যন্ত। তা আমরা ভাবলাম যে লোকটাকে কোথায় নিয়ে যাব, সেই চিন্তা ভাবনা করছি। এখন মেয়ের বাড়িটা লাস্টের ঠিকানা পেলাম। মেয়ের বাড়ি বলছে রানাঘাট আস্তলা সুভাষপল্লী। মেয়ের নাম হচ্ছে সোমা দেবনাথ, আর মেয়ে মানে হাজব্যান্ডের নাম হচ্ছে লোকনাথ বিশ্বাস। তা আমরা ওইখানটা যোগাযোগ করছি যদি ওরা নিয়ে যায়, আর নাহলে আমরা একটা বিকল্প চিন্তা ভাবনা করছি কী করা যায়। হ্যাঁ, সে ব্যবস্থা করে। ওনার তো শারীরিক চিকিৎসাটাও করতে হবে। এবার তো নাম কি এবং বয়স আনুমানিক কিরকম হতে পারে? বয়স অভাবে 70-এর কাছাকাছি। ওনার কি নাম জানা গেছে? ওনার নাম মানে বহুত কষ্ট বলছে কৃষ্ণ দেবনাথ। কৃষ্ণ দেবনাথ। উনি কি এখানেই থাকতেন বা ওনার বাড়ি কোথায় কিছু জানা গেছে? মানে আমি অতটা যাই না, বললো এখানে আগে থাকতেন, তারপর এখন মানে রানাঘাট মেয়ের কাছে থাকতো, এটুকুই জানা আছে। অন্যদিকে এক মেয়ের স্বামীর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান মেয়েটির বাবা 3 মেয়েকে রেখে রানাঘাট রামনগর সন্ন্যাসী বাজার এলাকায় বাড়ি বিক্রি করে চলে যায় 30 বছর আগে। তারপর থেকে শাশুড়ি ভাড়া বাড়িতে থেকে 3 মেয়েকে বড় করেছে। বাবা অসুস্থ জেনে 3 বছর পর ছোট মেয়ে বাবাকে নিজের বাড়ি নিয়ে আসে চিকিৎসার জন্য। শুরু হয় চিকিৎসা। তার একটা অপারেশন হবার কথা ছিল, সেই মতোই সব রিপোর্ট করা হচ্ছিল। তখন হঠাৎ একদিন মেয়েটির বাবা নাকি আত্মহত্যার চেষ্টা করে। বৃদ্ধ মেয়ের বাড়িতে থাকতে চায় না, তাই তার ইচ্ছেতেই নবদ্বীপে নিয়ে আসা হয়। তবে কার দোষ কার গুণ সেসব বিচার না করে বৃদ্ধ এখন সুস্থ এবং ভালো থাকুক, এটাই চাইছে নবদ্বীপ ঘাটের স্থানীয় যুবকেরা।
করে খারাপ ব্যবহার করে নাই। আমার সন্ন্যাসী হসপিটালে ভর্তি করে নাই। ওই এখানে আনলে ভর্তি হয়ে গেল। তা কাছিটা রাত্রে চলে এলো, ওদের খরচা দিয়ে দিলাম। হায়রে মনুষ্যত্ব, নিজের বৃদ্ধ অসুস্থ বাবাকে বাড়ি থেকে প্রায় 40 কিলোমিটার দূরে নবদ্বীপের স্বরূপগঞ্জ ঘাট সংলগ্ন বাসস্ট্যান্ডে ফেলে চলে গেছে তারই নিজের মেয়ে। এখানেই শেষ নয়, সেই মেয়ে নাকি আবার বাবাকে এটাও বলেছেন, আমরা যে এখানে দিয়ে গেলাম কেউ যেন না জানে, এমনকি বৃদ্ধর যে মেয়ে আছে সেটাও নাকি জনসমক্ষে কাউকে না বলে। এরকমই এক নক্কারজনক অমানবিক ঘটনার সাক্ষী থাকলো নবদ্বীপ। আসুন শোনাই অসুস্থ বৃদ্ধ কৃষ্ণ দেবনাথ কি বলছেন। মেয়ে আসে নাই, ড্রাইভার দিয়ে বলেছে। মেয়ে বলে দিচ্ছে এখান থেকে যে আমাদের তোমার যে মেয়ে আছে এই কথা কাউকে বলবো না। মেয়ের নামটা কি? সোমা সোমা দেবনাথ বিশ্বাস। বিশ্বাস। মেয়ে আসে নাই, ড্রাইভার দিয়ে বলেছে। মেয়ে বলে দিচ্ছে এখান থেকে যে আমাদের তোমার যে মেয়ে আছে এই কথা কাউকে বলবো না। মেয়ের নামটা কি? সোমা সোমা দেবনাথ বিশ্বাস। বিশ্বাস। মেয়ে আসে নাই, ড্রাইভার দিয়ে বলেছে। মেয়ে বলে দিচ্ছে এখান থেকে যে আমাদের তোমার যে মেয়ে আছে এই কথা কাউকে বলবো না। স্থানীয় যুবক অরবিন্দ দাস পাশ দিয়ে যাবার সময় বৃদ্ধের এমন পরিণতি দেখতে পায়। পরে স্বরূপগঞ্জের উপপ্রধান সহ সকলের সঙ্গে আলোচনা করে প্রথমে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, পরে প্রশাসনকেও জানান। ওই বৃদ্ধ নিজেই জানান তার নাম কৃষ্ণ দেবনাথ, তার 3 মেয়ে আছে। ছোট মেয়ের বাড়ি রানাঘাটে, বৃদ্ধের বাড়িও আগে রানাঘাটের রামনগরে ছিল। কি বলছেন আসুন শুনি। আমি প্রথমে এখানে আসলাম, আসার পরে বললো এবার একটা লোককে রেখে চলে গেছে ওনার মেয়ে। তারপরে খোঁজখবর নিলাম, নেওয়ার পরে বললো হ্যাঁ আমার মেয়ে আমাকে এখানে রেখে গেছে আর থ্রেট দিয়ে গেছে যে আমাকে যে আমার আমাদের নাম বলো তাহলে কিন্তু অসুবিধা হবে। তখন কী করবো, আমি এটা আমাদের এখানকার উপপ্রধানকে নিয়ে আমি একটা সোশ্যাল মিডিয়া ছেড়ে দিই। হ্যাঁ, ছাড়ার পরে আমি দেখলাম যে লোকটা তো মানে শীতে যে শীত ঠান্ডা ফাঁকা জায়গায় একটা তো ব্যবস্থা করতে হবে। তখন সবার সাথে যোগাযোগ করা শুরু করলাম, পেজ থেকে শুরু করে থানা পর্যন্ত। তা আমরা ভাবলাম যে লোকটাকে কোথায় নিয়ে যাব, সেই চিন্তা ভাবনা করছি। এখন মেয়ের বাড়িটা লাস্টের ঠিকানা পেলাম। মেয়ের বাড়ি বলছে রানাঘাট আস্তলা সুভাষপল্লী। মেয়ের নাম হচ্ছে সোমা দেবনাথ আর মেয়ে মানে হাজব্যান্ডের নাম হচ্ছে লোকনাথ বিশ্বাস। তা আমরা ওইখানটা যোগাযোগ করছি যদি ওরা নিয়ে যায়, আর নাহলে আমরা একটা বিকল্প চিন্তা ভাবনা করছি কী করা যায়। হ্যাঁ, সে ব্যবস্থা করে। ওনার তো শারীরিক চিকিৎসাটাও করতে হবে। এবার তো নাম কি এবং বয়স আনুমানিক কিরকম হতে পারে? বয়স অভাবে 70-এর কাছাকাছি। ওনার কি নাম জানা গেছে? ওনার নাম মানে বহুত কষ্ট বলছে কৃষ্ণ দেবনাথ। কৃষ্ণ দেবনাথ। উনি কি এখানেই থাকতেন বা ওনার বাড়ি কোথায় কিছু জানা গেছে? মানে আমি অতটা যাই না, বললো এখানে আগে থাকতেন, তারপর এখন মানে রানাঘাট মেয়ের কাছে থাকতো, এটুকুই জানা আছে। আরও আপডেট পেতে আজ তক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তক বাংলা।